গীতা স্পর্শ করা যাবে না এমন কোনো শাস্ত্রীয় বিধান নাই। মরা ব্যক্তির বুকের উপরে গীতা দেওয়া যায় না? দেয় কি না? এই আপনাদের দেশে মানুষ মারা গেলে গীতা বুকে দেয় না? তো মরাটার উপরে গীতা দিলে না তাজাটায় গীতা ছুঁইতে পারবে না। এটা কোন ধরনের ধর্ম? এই বেয়াদবের দল, মূর্খের দলেরা এতটুকু কমন সেন্স নাই যেটা মরা দুর্গন্ধ হয়ে গেছে 3 ঘন্টা থাকার পরে পেট ফুলে উঠছে, ওইটার বুকের উপরে এখানে গীতা রাখছে, আর যে ব্যক্তি তাজা তারে গীতা ছোঁয়া যাবে না। এই কোন ধর্মের মধ্যে পড়ছে বাবা বলুন? অর্থাৎ এইটা হচ্ছে এক ধরনের একবারে কুসংস্কার, নাকি বাবা? কুসংস্কার কি না? তাহলে কি গীতা স্পর্শ অশৈশ অবস্থায় মা বাবা মারা গেলে আপনি গুরুদশা অবস্থায় আপনি গীতা পাঠ করবেন প্রতিদিন মা বাবার জন্য, যে গীতা পাঠ করবেন আর গীতা মাতার কাছে প্রার্থনা করবেন ভগবান কৃষ্ণের কাছে যে আমার বাবা যদি জেনে না জেনে কোনো অপরাধ কর্ম করে থাকে, তুমি কৃপা করে তোমার চরণে সমস্ত অপরাধ ক্ষমা করে তোমার চরণে একটু স্থান দাও। এইবার বলছে কোন দেবতা, হ্যাঁ দেবতার মন্দিরে বৈষ্ণব সেবা কতদিনে দেবেন? আপনাদের এখানে শ্রাদ্ধ কোন প্রকারে হয় আমি জানি না। শাস্ত্রীয় সিদ্ধান্ত মোতাবেকে মহাপ্রভুকে যদি মানেন তাহলে এই কলির যুগে মাছ মাংস দেওয়া নিষেধ, শ্রাদ্ধে মৎস্য দেওয়া নিষেধ। আর যদি মহাপ্রভুকে না মানেন তাহলে মাছ দিলে মাংসও দিতে পারেন। যারা মাছ দেবেন তারা সাইডে পাড়া কাইরেও দিয়ে দিয়েন, কোনো অপরাধ নাই। কারণ মাছটাও একটা প্রাণীর দেহ, মাংসও একটা প্রাণীর দেহ, তাহলে মাছ দেওয়া গেলে মাংস দেওয়া যাবে। যতদিন জানি নাই মানি নাই, এখন জানি মানি। আমার জন্মমাটি যেখানে, আমার বাবা যখন মারা গেছে তখন তার শাস্ত্র এত বুঝতাম না, দেখিও নাই, তখন মাছ খাওয়ার লোভে মাছ দেওয়া হয়েছে। আমিও তখন সংসারে ছিলাম, দিয়েছি। যেদিনকে থেকে নিজে চোখে শাস্ত্র দর্শন করেছি, আমার মা দেহ রেখেছে, ভাইরা সংসারে আছে, আমি তো চলে আসছি। ভাইদের বলছি খবরদার হবে না। এভাবে কয়েকটা শ্রাদ্ধ এভাবে আস্তে আস্তে সংস্কার করে অনেকটা পরিবর্তন করে আনছি। অর্থাৎ শাস্ত্রে নিজে দেখেছি, মহাপ্রভু নিজে বর্ণনা করেছে এই কলির যুগে যারা জন্মগ্রহণ করেছে শ্রাদ্ধে মাছ মাংস দেওয়া নিষিদ্ধ। কথাটা বোঝা গেছে? এক টুকরা মাছের লোভে আপনারা অধর্মকে আশ্রয় করছেন, এই অধর্ম যেন না হয়, এটা চরণে হাত রেখে বলছি।